আপনারা জানেন আজ 2 দিন ধরে দেখতেছি ফেসবুকে আমাদের আমির হামজা ভাই, সে একজন বড় আলোচক, বয়সে আমার একটু ছোট হবে হয়তো বয়স, কিন্তু আলোচক হিসেবে আল্লাহ তাআলা তার মাকামকে অনেক উপরে নিয়ে গেছে, ঠিক কিনা কোন? আমার আমির হামজা ভাই অত্যন্ত মেধাবী একজন আলেম, তিনি অনেক জ্ঞান গর্ব আলোচনা করতে পারেন। তিনি একটা কথা বলতে গিয়া অনেক সময় কথার ভুল আছে না, কথা বলেন না কেন, কথার ভুল হয় না? আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আমি ছোট সময় আমার চাচার বাড়িতে থেকে লেখাপড়া করি। একদিন আমার এক দুলাভাইকে দেখতেছি, তার বাচ্চাকে, তার মেয়ে বাচ্চাকে বলতেছে বোন। কি বলতেছে? বোন ডেকে ফেলছে মেয়েকে। আসলে কি তার উদ্দেশ্য বোন ডাকবে? উদ্দেশ্য মা ডাকা, বলে ফেলছে বোন। এটা বোন মুখে হয় না, এরকম এরকম হাজার বোন আমাদের মধ্যে হয়, হয় কিনা? আমির হামজা ভাই কতটুকু যতটুকু বলেছেন, যিনি বার্তা বাহক, তিনি বার্তা নিয়ে এসেছেন, রাসূলুল্লাহর কাছে এসেছেন, তিনি সুসংবাদদাতা, সংবাদদাতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, এটা বলে তিনি যদি সুন্দর করে ফিনিশিংটা দিতেন, রাসূলুল্লাহর সাথে পৃথিবীর কোন সাংবাদিক, কোন মানুষের কোন তুলনা হয় না, ঠিক কিনা বলেন? এই কথাটুকু বললেই কিন্তু আর ঝামেলা হতো না, ঠিক কিনা কোন? আমির হামজা ভাইয়েরও এতটুকু জ্ঞান আছে যে রাসূলুল্লাহকে কোন কথা বললে আমির হামজা ভাইয়ের অপরাধ হবে, তার জ্ঞান আছে, কিন্তু সেই সময় মাথায় হয়তো আসে নাই, এতটুকু গুছিয়ে বলতে পারেন নাই। এটা আমরা হুজুররা খুব রিসিভ করছি, রিসিভ করে এখন আমির হামজা আজকে দেখলাম 4 জন আলেমের ছবি দিয়া কিছু নাস্তিক মুক্তদের বাচ্চা কোনো মনে রাখবা, এখন আর স্বৈরাচার নাই, ঠিক কিনা কন? আবার যদি স্বৈরাচার আসে, এখন শুনতেছি কয়েকদিন ধরে খুব স্বৈরাচার আসবে, যদি আসে এই দেশে লক্ষ লক্ষ যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি আছে, ঠিক কিনা বলো? রক্ত দিয়া হাজার হাজার আমার যুবক ভাইয়েরা রক্ত দিয়ে স্বৈরাচারকে তাড়িয়েছে। আবার যদি স্বৈরাচার আসে এই দেশে অনেক মানুষ জীবন দেবে, স্বৈরাচার আসতে দিবে না, ঠিক কিনা বলুন? এখন দেখতেছি আমির হামজা ভাইয়ের ছবিতে আমার তারেক মনোয়ার ভাইয়ের ছবি, আমার শিশির মনির ভাই, ওনাদের ছবির সাথে জুতা লাগায় রাখছে। কথা বুঝতেছেন? কারা লাগাইছে বুঝতেছেন তো আপনারা? এর ভিতরে আমাদের এক বড় হুজুর আছে, ইনি শুধু কাফের ফতোয়া দেন। চেনেন আপনারা? আপনারা চেনেন? অথচ তিনি ইচ্ছা করলে আমির হামজা ভাই বয়সে তার ছাত্র সমান হবে, ওই ফেসবুকে এসে আজে বাজে গালিগালাজ না করিয়া সুন্দর করে ফোন করে বলতে পারতেন, হামজা তুমি এই কথা রং করেছো। কথা বলেন না কেন? আলেমদের কথা হবে এমন ভাবে। আজকে আলেমরা বিভিন্ন দলে, আমরা বিভিন্ন ফায়দা লুটার জন্য, দলকে বাড়ি করার জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো যে এইগুলো নিয়ে আলেমরা অপপ্রচার বন্ধ করুন। কোন আলেমের যদি ভুল হয় তাহলে সুন্দর করে সংশোধন করার জন্য বলে দেন, এতে ঐক্যটা কাছাকাছি আসবে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন আলেমদের একটু এক টেবিলে বসা দেখিয়া মাথা কিন্তু গরম হয়ে গেছে। কারণ কি, এই দেশে যদি কোরআন সংসদে যায়, কোরআন আইন যদি চালু হয়, আর এই দেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে বাড়ি বানাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ ইসলামের কর্মী যারা, ইসলামী আন্দোলন যারা করেছে, যারা এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন সারা জীবন করেছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন পদেও বসেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, হয় নাই? আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তিনি সংসদ সদস্য অনেকবার হয়েছেন, দায়িত্ব পেয়েছেন, কিন্তু একটা মানুষ বলতে পারবে না আল্লামা। সময় এসেছে, এখন সময় এসেছে আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর সময় এসেছে। আমরা এখন দেখতে চাই, অনেক দিন দেখেছি আমাদের বয়স 40-50 বছর তাদের হয়ে গেছে, আমরা দেখেছি কোরআন ছাড়া সংসদ চলেছে। এবার আমরা দেখতে চাই আল্লাহর এই কোরআন দিয়ে সংসদ চলবে। কারা কারা চাই সংসদ কোরআন দিয়ে চলুক? হাত করে দেখতে চাই। সম্মানিত মাশাআল্লাহ, কতই না মধুর কণ্ঠে আমরা একটি নাতে রাসূল শুনতে পেলাম। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না। রবে করিম আমাদেরকে তার প্রতি
অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আরেকটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আমাদের সম্মানিত সদস্য তাসফিকুল ইরফান। তাসফিকুল ইরফানকে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য তিনি অনুরোধ করছি। তাকবীর, নারায়ে তাকবীর, আহমদুল্লাহ আলীর আগমন, খলিফা বাড়ির পক্ষ হতে, খলিফা বাড়ির পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আমরা সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের মুখে মোহাম্মদ আবুল কালাম সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতির নবনির্বাচিত সহসভাপতি। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ শাহ আলম, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার আগেই যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির শুনিয়েছেন আপনাদেরকে, মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন, খতিব বটতল জামে মসজিদ। উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা। সর্বপ্রথম আমরা সেই রব, সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে আজকে এই মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। তিনি কে? সবাই বলে তিনি কে? সেই রব, সেই মালিকের দরবারে আমরা সবাই উঁচু আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলেছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা। আজকে এখানে যারা এসেছি আমরা প্রত্যেকেই জানি আজকের এই মাহফিল কিসের মাহফিল, এখানে কি আলোচনা হবে, কার কথা বলা হবে, সব আমরা জেনে এসেছি না? কথা বলেন, আমরা জানি না? আজকে যে এখানে কথা হচ্ছে বা হবে, এই কথাগুলো কার? আরো জোরে বলেন কার? এই যে কিতাব
আমাদের সামনে আছে। এই কিতাবের বিকল্প আর কোনো কিতাব কি আছে? জোরে বলেন, পৃথিবীতে আছে? অন্য যত গ্রন্থ আছে সব গ্রন্থের ভিতরেই সন্দেহ আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না? একমাত্র একটি গ্রন্থ যে গ্রন্থে কোনো সন্দেহ, জোরে বলেন, কোনো সন্দেহ নাই। কারণ কি? হাযা কালামুল্লাহ। এই কথাগুলো কার? আরো জোরে বলতে হবে, এই কথাগুলো কার? আল্লাহর কথাতে আমার কোনো সন্দেহ আছে? আমাদের কোনো সন্দেহ আছে? তাহলে আজকে কথা শোনার আগে প্রত্যেকে নিয়ত করতে হবে, এই কোরআনে যা কথা আছে সবগুলো কার? আরো জোরে বলতে হবে, কার? এখানে শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না পালন করতে হবে, না আমল করার জন্য নিয়ত করতে হবে? আজ আমাদের বাংলাদেশে এতদিন হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে, তাই না? পাকিস্তান মুসলিম রাষ্ট্র, বাংলাদেশও মুসলিম রাষ্ট্র, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত আমরা শুধু আল্লাহর কালাম কোরআনকে মেনেছি মুখে মুখে, আসলে কাজের বেলায় আছে? জোরে বলেন, আছে? বরঞ্চ আমরা যা দেখতে পাই, কোরআনের হক কথাগুলো বললে অনেক চেহারাগুলো কালো হয়ে যায়। জোরে বলেন, ঠিক কিনা? চেহারা কালো হবে তো কাফেরদের, চেহারা কালো হবে তো মুনাফিকদের। কোরআন শুনলে পরে যদি চেহারা কালো হয়, এই লোক নামাজ পড়লেও নামাজ পড়ে ইমানদার হতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। কারণ এই কথাগুলো আমার নয়, এই কথা কোনো হুজুরের নয়, এই কথাগুলো কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহর কথা শুনলেই সওয়াব। এমন কোন নেতার কথা শুনলে সওয়াব হয়? আপনি নেতার বক্তব্য ঘন্টার পর ঘন্টা শুনেছেন, কিন্তু সওয়াব হয়েছে? এ কথা কেউ বলতে পারবে? কিন্তু আল্লাহর কথা যদি শুনেন, আপনারা শুনছেন দীর্ঘ সময় ধরে, কি লাভ হয়েছে? আল্লাহর কোরআনই বলছে। আল্লাহ তাআলার কোরআন বলছি, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কথাকার আল্লাহ তাআলার কোরআনুল কারীম কি যেখানে পড়া হবে, তেলাওয়াত যখন করা হবে, তাফসীর করা হবে, আল্লাহ পাক বলছেন তোমরা যদি দুটো কাজ করতে পারো, একটা হলো দিলের কানে শুনবা আর চুপ থাকবা, আমি আল্লাহ পাক যে তোমাদের কি, তোমরা যদি আমার কোরআন কি সেভাবে শুনতে পারো, চুপ থাকতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের উপরে যা দেব এটা পৃথিবীর কোনো বাদশা দিতে পারে না। সুবহানাল্লাহ। কি দিবেন? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, এই পৃথিবীতে রহমত দিতে পারে? আপনাদের চট্টগ্রামের কোনো মানুষ রহমত দিতে পারে? নাম আছে রহমত, আসলে গজবে ভরা এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে কোরআন শরীফ থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। কোরআন শরীফকে বানিয়েছে গতানুগতিক ভাবে একটি কিতাব, যেটা শুধু আমরা মসজিদে মাদ্রাসায় থাকবে, আর কিছু বাচ্চারা পড়বে, হুজুররা পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়াবে, সেই জন্যই কোরআন আসছে মনে হয়। এরকম কিছু ধারণা মানুষের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোরআন শরীফের যদি আসলেই কোরআন আসার মূল উদ্দেশ্য মানুষ জানতো আর মানতো, অনেক আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত, ঠিক না? কিন্তু কোরআনের রাজ কায়েমের কথা বললেই একদল মানুষ রাগ করে। আচ্ছা বলেন, এই কোরআন শরীফের কথা কার? প্রথমে বলেছিলাম কথাগুলো কার? আল্লাহ তাআলার কথা। তাহলে এই কোরআন শরীফের কথা মসজিদে যদি খতিব সাহেব বলেন, বছরের পর বছর খতিব সাহেব ওয়াজ করছেন জিকির আজকারে, নামাজের, হজের, যাকাতের, 12 চাঁদের ফজিলত, খতিব সাহেব বলেন ভালো, ঠিক? কথা বলেন না করে, ঠিক না? খতিব সাহেব নিয়াত করলেন সমাজটা একটু পরিবর্তন করতে চাই, যে সমাজের মসজিদে ইমামতি করলাম, নামাজ পড়ালাম,
দেখলাম সেই সমাজের ভিতরে তো মদ আছে, জুয়া আছে, জেনা ব্যভিচার আছে, চাঁদাবাজি আছে, অনেক রকমের অপরাধ সংগঠিত হচ্ছে সমাজের ভিতরে। খতিব সাহেব চিন্তা করলেন, প্রতি জুমায় তো নামাজের ওয়াজ করলাম, একটা জুমায় সমাজটা একটু পরিবর্তন করতে চাই যুবকদেরকে নিয়ে। সেই সিদ্ধান্ত নিয়ে যখন খতিব সাহেব বয়ান শুরু করেছেন, তার মধ্যে দেখা যায় আগের খাতারের কিছু মুসল্লি আছে, তারা বারে বার খতিব সাহেবের দিকে লক্ষ্য করছে। এটা কি আছে আপনাদের এলাকায়? আমরা আছি, আমরা বয়ান করি প্রতি জুমার দিন, নামাজের ওয়াজ করলে কত কান্না করে চোখের পানি ফেলে দেয়। অথচ আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছিলেন সমাজকে পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘরে বসে জিকির আজকার করার জন্য নয়, কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে আমি বলতে চাই, কারা কারা কোরআনের সবগুলো কথা বলতে রাজি, হাত গুলো আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যে সময়ে কোরআন এসেছে সেই সময় মক্কার সমাজের অবস্থা কি ভালো ছিল না খারাপ ছিল? আরো জোরে বলতে হবে, ভালো না খারাপ? কি পর্যন্ত খারাপ? যেখানে জীবন্ত মানুষকে, মেয়েদেরকে ফুতে গেল, ঠিক কিনা? দর্শন, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, এমন কোন অপরাধ ছিল না যে অপরাধ মক্কার মানুষ করত না। সেই সমাজের ভিতরে, সেই সমাজের মধ্যে বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সমস্ত নবীরা পৃথিবীতে সমাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন। একজন নবীও পাবেন না যিনি সমাজ যেরকম ছিল সেরকম থাকবে, মূর্তি পূজা চলুক, নামাজ চলুক, এরকম চান নাই। কথা বলেন না কেন? সমস্ত নবীরা কি চেয়েছেন? সমাজকে একটা পরিবর্তন করে আল্লাহর একত্ববাদের সমাজকে কায়েম করার জন্য সমস্ত নবী এবং রাসূলগণ জমিনে অক্লান্ত পরিশ্রম করেছেন। শুধু পরিশ্রম করেন নাই, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। এখন আমাদের বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা রক্ত রাজি আছে, হাত করে দেখতে চায়। সম্মানিত ভাইরা, কোরআন শরীফের হক কথা রাসূল বলেছেন। রাসূলকে কাফেররা সহজে ছেড়ে দেয় নাই। কথা বলেন, ছেড়ে দিয়েছিলেন? এক কথায় আমরা না, শুধু তাম পৃথিবীর মানুষেরা একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন চরিত্রবান মহামানব। ঠিক কিনা কোন? এতে কোনো বিধর্মীদেরও কোনো সন্দেহ নাই। আছে? আবু জাহেল বলেছে আলামিন, আবু লাহাব বলেছে আলামিন, উতবা বলেছে আলামিন, সাইবা বলেছে আলামিন, ওলীদ ইবনে মুগীরা বলেছে আলামিন, নজর ইবনে হারিস বলেছে আলামিন। সবাই বলেছে আলামিন, চরম বিশ্বাসী। বলে নাই? কথা বলেন, বলেছে। কিন্তু মারল কারা? যারা বলেছে বিশ্বাসী তারাই মেরেছে। কারা মেরেছে? আজও দেখবেন বয়ান করছে হুজুর, যখন সমাজ পরিবর্তনের চেষ্টা করলো, একদল মাথা মোটা মাতাব্বরদের মাথা গরম হয়ে যায়, বলে যে হুজুর রাখছি নামাজ পড়াবে, হুজুর আবার সমাজ পরিবর্তনের কথা কেন বলে? এরকম আছে? কথা বলে না কেন? আছে। সম্মানিত ভাইরা, যুবক ভাইদেরকে আমি বলবো, ও যুবকেরা, আজ আমার দেশের যুবকদের কি আমরা কিছু কিছু দলের লাঠি হিসেবে আমরা ব্যবহার করছি। ঠিক রাখুন, আমরা যুবকদেরকে আমরা সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনীতে পরিণত করি। তাদের কাছে কোরআন তুলে না দিয়া তাদের কাছে তুলে দিই আমরা অস্ত্র।
কথা বলেন না কেন? ইসলামে অস্ত্রবাজির সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামের সমাজ ব্যবস্থার ভিতরে থাকবে শুধু শান্তি আর শান্তি, ঠিক কিনা? ইমাম সাহেব ওয়াজ করলেন মদের বিরুদ্ধে, জোয়ার বিরুদ্ধে, ভাম্বারের বিরুদ্ধে, এখন আর দেখতে পারে না। অথচ আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কথা কার? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকবে তো দূরের কথা, সন্দেহ অবকাশটুকু পর্যন্ত নাই। এই জন্য আমার বাসায় বলি, আমাদের দেশে লক্ষ লক্ষ মুসল্লিরা আছেন, ব্যক্তিগতভাবে ইমানদার পরহেজগার, আর রাজনৈতিকভাবে আছে কোটি কোটি কাফের। কি আছে? রাজনৈতিকভাবে কোটি কোটি মানুষ আছে কাফের। এগুলো বললে হুজুরদেরকে ধরে জেলখানা ঢুকায়। কথা কোন ঠিক না? আজকের জুমায় বলেছিলাম, এই বাংলাদেশে উলামায়ে কেরামের মতো শ্রেষ্ঠ মানুষ আর নেই, কিন্তু তারা কোনো চুরি করে না, ডাকাতি করে না, তারা মদ খায় না। এই ভালো ভালো মানুষগুলোকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকেছে। কথা কোন? কয়দিন আগে রাগ করছেন আপনারা? রাগ করতেছেন নাকি? হক কথাগুলো একটু দিতে হবে। সম্মানিত ভাইরা, আপনাদেরকে সীতাকুণ্ড বলে যাচ্ছি, যতদিন পর্যন্ত আমার আজকে এই প্রথম সারিতে যুবকদেরকে দেখতে পাচ্ছি, তাদের হাতে আমরা কোরআন দেখতে পারবো না, ততদিন পর্যন্ত সমাজ থেকে মদ, জুয়া, জেনা, ব্যভিচার বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? ওই যুবকেরা, তুমি যে কোনো রাজনৈতিক দল করতে পারো, কিন্তু সবার উপরে থাকবে আমার কোরআন, আমার দিন। কারা কারা রাজ্য সহায়তগুলি আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা, সমাজ পরিবর্তন করার জন্য যে কিতাব, এই কিতাবের নাম আরো জোরে বলেন, এই কিতাবের নাম কোরআন। কোরআন ছাড়া সমাজ পরিবর্তন হবে না, ঠিক কিনা? আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার সবাই চায় সমাজটা ভালো হোক। কথা বলেন না কেন? চায় না? বিগত সময়ে যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের এমপিরাও কোনো সমাবেশে গেলে পরে ভালো ভালো কথা বলে না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, আমরা ওই করতে চাই, সেই করতে চাই, যা কথা বলেছে সবগুলোই ভালো। খারাপ কথা আজ পর্যন্ত কেউ বলছে? কথা বলে না, বলছে কেউ? কিন্তু আসলে বলেছে ঠিকই, অথচ আল্লাহ তাআলা বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা নিজে করো না আরেকজন ওয়াজ করো না। কথা কর না কেন? তারা আসলে বলে মদ খাবি না, বেবিচার করবি না, কিন্তু ওরা মদ ছাড়া ঘুম হয় না ওদের। এরকম চরিত্র আছে। তার মানে হলো কোরআন শুধু পড়ার নাম ইমানদার নয়। এই দেশে বহুত হিন্দুরা কোরআন শরীফ পড়তে পারে, কথা বলে না কেন? কিন্তু মানে কয়জন? কথা বলে না কেন? মানে কয়জন? সম্মানিত ভাইরা, সেই জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হলে যারা অগ্রণী ভূমিকা পালন করতে হবে তারা হলো যুব সমাজ। জোরে বলেন কারা? আরো জোরে বলতে হবে কারা? যতদিন পর্যন্ত আমার দেশের যুবকরা কোরআন মানবে না, কোরআনের জন্য চেষ্টা করবে না, কোরআন অনুযায়ী জীবন চালাবে না, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালানোর জন্য চেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিন শান্ত হবে না। যত স্লোগান দেয় শান্তি প্রতিষ্ঠা সম্ভব? জোরে বলো সম্ভব? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার কোরআন বলছি, এই কোরআনের সমাজ যদি গঠন করতে পারো, কোরআনের সমাজ যদি কায়েম হয়, তাহলে কি লাভ হবে? আল্লাহ পাক বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথা কার? আল্লাহ পাক বলছেন আমার কোরআনের হেদায়েত, আমার কোরআনের পথ, আমার কোরআনের দিক নির্দেশনা যদি তোমরা মানো, তোমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি মানতে পারো, তোমার সমাজ যদি কোরআন অনুযায়ী চলে, তোমার থানা যদি কোরআন অনুযায়ী চলে, তোমার যারা যদি কোরআন অনুযায়ী চলে, তোমার
রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী চলে, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম এই সমাজের মধ্যে কখনো দর্শন হবে না। গ্যারান্টি কার? আরো জোরে বলতে হবে, গ্যারান্টি কার? মক্কা শরীফে, মদিনা শরীফে রাসূল কোরআনের সমাজ কায়েম করছিলেন। কথা কর না কেন? করছিলেন কিনা বলেন? করছিলেন। কি জেনাবে বিচার ছিল? মদ ছিল? ঘর থেকে মদ বের করে নিয়ে এসে রাস্তা ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সেই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হলো 20 বছর, কেউ কেউ বলেছেন 17 বছর বয়স, রাসূলুল্লাহ 17 বয়সের নওজোয়ান যুবক ভাইয়েরা, তোমাদের কি বলছি, যৌবনের অত্যন্ত দাম রয়েছে আল্লাহর কাছে। যুবকেরা যদি ইবাদত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 7 দল মানুষকে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা দিবেন। এর ভিতরে একদল যুবকদেরকে দিবেন যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। কাদেরকে চিন্তা করছেন? 7 দল মানুষ, 7টি দল মানুষকে আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা দিবেন। আল্লাহু আকবার। সাধারণ কথা নয়। হাসরের ময়দানে সব মানুষ যখন উঠবে, তখন 7 দল মানুষকে আল্লাহ বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সেই একটি দল হবে যুবকেরা। জোরে বলেন কারা? যুবকরা, যারা যৌবনকালে ইবাদত করবে। যৌবনের অনেক দাম। কথা বলেন আছেন? সম্মানিত ভাইরা, দেখেন, মুরব্বী বাবারা রাগ করবেন না। আমার বাবারা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন অনেক মুরব্বীরা পরিবারের কাছে একটা বোঝা হয়ে যায়। কথা বলেন কেন? মুরব্বীরা কোনো কাজ করতে পারেন না, ইনকাম করতে পারেন না, সরকার চাকরি দেন, তো অনেক সন্তান আছে নাফরমান, ওরা মনে করে আরে এই বুড়া বেটা পাইছে তো ওনার তো খালি পূজা, এরকম মনে কেন কিনা? এরকম কি আমাদের দেশে আছে না নাই? অসংখ্য আছে। কিন্তু যৌবন কালের অনেক দাম। যৌবন আছে, আপনাকে সরকার চাকরি দিবে, আপনার যা ইচ্ছা তা করতে পারবেন, ঠিক কিনা বলেন? এই যৌবন কালের অনেক দাম, অনেক সম্মান। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমাকে সবচাইতে আমার দ্বীনের জন্য, আমার দ্বীনের প্রচারের জন্য যারা সহযোগিতা সবচেয়ে বেশি করেছে তারা হলো যুব সমাজ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন কারা? যুব সমাজ। সম্মানিত ভাইরা, মক্কা শরীফের মানুষের চরিত্র অত্যন্ত খারাপ। আপনারা এখানে ব্যবসায়ীরা আছেন, মক্কা শরীফে মানুষ ব্যবসার জন্য আসলে পড়ে ব্যবসায়ীদের মাল সামানা ওই কাফেররা নিয়ে যেত, টাকা পয়সা দিত না। এরকম কিছু জুলুম আছে না? জালেম আছে না? জালেম আছে আপনাদের সীতাকুণ্ডুতে আছে? ব্যবসায়ী মাল লিসে একটু দাপট আছে তো, পাওয়ার আছে, টাকা দেয় না, এরকম আছে? মক্কা শরীফে আল্লাহর নবীর বয়স যখন 20 বছর, সেই সময় মক্কা শরীফে একজন ব্যবসায়ী এসেছেন ব্যবসা করার জন্য। জুবাইদ গোত্রের একজন লোক এসেছে ব্যবসা করার জন্য। কাফেরদের ভিতরে একটা কাফেরের নাম ছিল আস ইবনে ওয়াইল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেই পরে গালিগালাজ করত। নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে তার মেজাজ গরম হয়ে যেত। আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর লোক আছে, আলেমদেরকে দেখতে পারে না। কথা বলে না কেন? ইসলামী আন্দোলন করে, কোরআনের কথা বলে, ওদেরকে দেখলেই গায়ের মধ্যে অ্যালার্জি বাড়ে। এরকম মানুষ আছে? দেখবেন কত মানে চরিত্রহীন কাজ করতেছে, তাদের ব্যাপারে কোনো কথা বলে না। যদি কোরআনের রাজনীতি করে, কোরআনের সমাজ গঠন করতে চায়, তাহলে দেখবেন তাদের বিরুদ্ধে বসে বসে দোকানে বসে বসে শুধু বদনাম চড়াতে থাকে। এমন মানুষ আছে? কথা বলে না কেন? আছে। সম্মানিত ভাইয়েরা, আমি একটা কথা বলতে চাই, কোন মানুষ যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা না করে, তিনি নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি আন্দোলন না করে, সে ঈমান নিয়ে মরতে পারবে না। এখন এগুলো বললেই মনে করে যে ইসলামী রাজনীতি করার জন্য হুজুররা দাওয়াত দেয়।
আমি তো সেই কথা বলছি যে কথা আমার রাসূল বলেছেন, ঠিক কিনা বলেন? যে কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। এই কথা কার? আল্লাহ তাআলার নবী কি আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন হুদা, কোরআন দিয়া, হেদায়েত সহকারে, দ্বীনে হক দিয়া। কেন দিলেন দ্বীনে হক? কেন হুদা দিলেন, কোরআন দিলেন? আল্লাহ তাআলা বলছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা বলছেন সমস্ত ধর্মের উপরে কোরআনকে বিজয় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কাকে বিজয় করার জন্য বলেন? কথা বলেন না কেন? কাকে বিজয় করার জন্য? দ্বীন ইসলামকে, কোরআনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এখন যারা কোরআনকে বিজয় চায় সব চায়। হুজুর নামাজ পড়লে কেউ রাগ করে না, রাগ করে? আমি যে বলতেছি এখানে অনেক হয়তো মনে কষ্ট পাচ্ছেন, কষ্ট পাবেন না। আপনি যদি বিশ্বাস না হয় কোরআন শরীফের সূরা সফ বের করে দেখেন আল্লাহ তাআলা কি বলছে কিনা। আল্লাহ তাআলা বলছে সমস্ত ধর্মের উপরে ইসলামকে, কোরআনকে বিজয় করার জন্য তোমাদের কাছে আমি রাসূল কোরআন প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাঠাইছে কোরআনকে বিজয় করার জন্য, আর আমরা চাই কোরআনকে ঘরের থাকের মধ্যে আমরা চুপ করে রাখি। কথা বলেন না কেন? আজকে যদি আমরা সবাই একবার কোরআনকে বিজয় করতাম, কোরআনের সমাজ যদি আমরা করতে পারতাম, বাংলাদেশে এত হত্যা, দর্শন, মদ হতো না। ঠিক কিনা বলেন? একটা কথা আছে না, গর্তের ভিতরে ইঁদুর রেখে মুখ যত বন্ধ করো না কেন গর্ত বন্ধ হবে না। বন্ধ হবে, কি করতে হবে বলে? ইঁদুরটা বের করতে হবে। সম্মানিত ভাইরা, আজ যুগ যুগ ধরে আমরা কোরআনের কথা বলছি, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলছি যে জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আল্লাহ বলেছেন আমার কোরআনকে তোমরা বিজয় করবা, তো শুধু আমরা নামাজ রোজা নিয়ে বসে থাকলে হবে? কথা বলেন হবে? কোরআনের বিধান, কোরআনের আইন, এই আইনের কথা কি কোনো মানুষ বলেছেন? আল্লাহ বলেছেন। কথা বলেন এই আইন কার? কোরআনে আইনের কথা আছে না নয়? কোরআনে চুরি করলে কি হবে, জেনা করলে কি হবে, মদ খাইলে কি হবে বিচার, চাঁদাবাজি করলে কি হবে বিচার, সবকিছু কোরআন শরীফের নির্দেশনা আছে না নাই? আছে। কিন্তু এখানে যদি আমি এই কথাগুলো আমি গোপন করি, আপনাদেরকে না বলি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে আমাকে জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, বলছিলাম দেখবেন আলেমদেরকে দেখতে পারেন, ঠিক কিনা? কোন আজকে আলহামদুলিল্লাহ গত 5 আগস্টের পর থেকে আমরা শান্তিতে বসবাস করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বলছিলাম মক্কা শরীফে ওই কাফেরদের চরিত্র ছিল, তারা মানুষের জিনিসপত্র নিয়ে যেতেন, টাকা দিতেন না। এরকম চরিত্র মানুষ আছে তো? আপনাদের এলাকায় নেই, আমার কিশোরগঞ্জে আছে। টাকা দিত না। আস ইবনে ওয়াইল, ওই লোকটা রাসূলুল্লাহর নাম শুনলেই রাসূলুল্লাহকে গালিগালাজ করত। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহকে গালিগালাজ করত। সূরা আবতার, সূরা কাউসার, এই সূরা কাউসারটা নাজিল হয়েছিল, এই লোকটা রাসূলুল্লাহকে নির্বংশী বলে গালি দিত। যেটাকে আবতার বলা হয়, যার বাচ্চা না হলে তাকে, আমাদের দেশে একটা গালি আছে, বলে কি বলে, আপনারা এলাকায় কি বলে, আমাদের কিশোরগঞ্জে বলে আটকুরা। নাউজুবিল্লাহ, এরকম বলে কিনা? কারো বাচ্চা না হলে বলে না এরকম? আসলে এই গালিটা দিতে নাই, এটা বললে মানুষের কলিজায় আঘাত পায়। এটা বলবেন আপনারা কখনো কাউকে বলবেন? নির্বংশী, এগুলা কাফেরদের গালি। আস ইবনে ওয়াইলের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলেই পরে বলতো, আরে ওই নির্বংশের কথা বলো না তোমরা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আস ইবনে ওয়াইল ও খুব দুশ্চরিত্র ছিল। জুবাইদ গোত্রের একজন লোক ব্যবসা করার জন্য মাল নিয়ে এসেছে। ওই আস ইবনে ওয়াইলকে দরদাম ঠিক করে বলছে, আমি তোমার এই জিনিসগুলো নিতে চাই,
আর এত টাকা দিব। বিদেশি মানুষ দিয়ে দিছে, বাড়িতে নিয়ে গেছে, টাকা দেওয়ার আর খবর নেই। এই লোকটা পিছনে পিছনে ঘুরতে ঘুরতে পিছনে ঘুরছে, তার বাড়িতে যায় আর দেয় না। এরকম কিছু মানুষ আছেন। যেমন কর্জ হাসানা দিলে সওয়াব হয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি মানুষকে হাসানা দেয় তাহলে আল্লাহ তাআলা তাকে যা দিবে 10 গুণ। কয় গুণ? জোরে বলুন, কয় গুণ দিবে? কিন্তু এখন কর্জ হাসানা দিলে আমি অনেক সময় বলি জুতা কিনে রাখতে হবে, কারণ ও বাড়ির যাতায়াত করতে করতে জুতা শেষ। এরকম চরিত্র আমাদের আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, এই চরিত্র থাকতো না যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতো। কথা বলো না কেন? কারণ একটি টাকা যদি আমার কাছে কারো পাওনা থাকে, কিয়ামতের দিন আমি যত হাজী সাহেব হই, গাজী হয়, মাওলানা সাহেব হই, জাহান্নাম ঘুরে আসতে হবে। কোথায় ঘুরে আসতে হবে? কথা বলেন না কেন? কোথায় ঘুরে আসতে হবে? আর দখলবাজি, টেন্ডারবাজি, সাদাবাজি, মানুষের জায়গা দখল থেকে শুরু করে যত অপরাধ আছে সব আজকে সমাজের মানুষ করছে। তার কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া শান্তির সমাজ গঠন সম্ভব? যেরকম সম্ভব। এই জন্য আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আস ইবনে ওয়াইল বিদেশি ব্যবসায়ীর জিনিস নিয়ে গেছে, টাকা দেয় না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, নিরুপায় হয়ে গেছে বিদেশি মানুষ। যুবকরা কি করেছিল আর আমাদের যুবকরা এখন কি করে? ঠিক কিনা? আমাদের যুবকদের এখন কাজ হলো মোবাইল টিপবে, অশ্লীল ছবি দেখবে। ঠিক কিনা? কিন্তু একমাত্র যুবকদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আর এই যুবকদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এই দেশের একদল নেতারা হলো 1 নম্বর দায়িত্ব। তাই ঠিক কিনা বলেন? এই নেতারা যুবকদেরকে ক্যাপচার করে। আমি কয়েক বছর আগে সিলেটে ছিলাম, আমার কিছু ছাত্র ছিল। ওরা যখন কলেজে গেল, যাওয়ার পরে দেখলাম হকি স্টিক নিয়ে ঘুরছে। কিরে তুই সেদিন আমার কাছে পড়লি, আজকে দেখি হকি স্টিক নিয়ে করস, মিছিল করস। হুজুর আমি তো ছাত্রলীগের সভাপতি হয়ে গেছি। কথা বল না কেন? এটা কি বাস্তব না অবাস্তব কথা? হ্যাঁ, ছাত্রলীগের নেতা হয়ে গেছে, তার হাতে তুলে দিয়েছে কি? অস্ত্র। কিন্তু যদি কোরআনটা তুলে দেওয়া, যারা কোরআন শরীফ পড়ে ফজরের পরে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, লিখে রাখে ডায়েরি আছে, ওদেরকে তো আমরা দেখতে পারি না। কথা কন না কেন? ওদেরকে আমরা কি করতে পারি না? দেখতে পারি না। এই জন্য যুবক ভাইরা, তোমরা অস্ত্র ছেড়ে দাও, কোরআন হাতে নাও, হাদিস হাতে নাও, সমাজ সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? কি আপনারা মুরব্বীরা কি বলেন? আপনারা বলেন তো ঠিক কিনা? আর কোরআন বাদ দিয়ে যদি অস্ত্র হাতে নেয়, অস্ত্র দিয়ে কোনদিন শান্তি প্রতিষ্ঠা হয়েছে? কথা বলেন হয়েছে? রসুলকে কি আল্লাহ বলেছিলেন, নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের জিসিম মোবারকে সব সময় 70 জন মানুষের শক্তি থাকে? সুবহানাল্লাহ বলবেন না? কতজন মানুষ বলেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন 70 জন মানুষের গায়ে যতটুকু শক্তি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি শারীরিক শক্তি এত শক্তি আল্লাহ তাআলা দিতেন। নবীজিকে যদি আল্লাহ তাআলা বলতেন বড় একটা অস্ত্র নেও হাতে আর আবু জেহেল আবুল হাবকে কাটো, রাসূলের সাথে কেউ পারতেন? কথা বলেন, পারতেন? কিন্তু নবীজি কি করেছে? নবীজি কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে দিয়েছেন? রাসূলুল্লাহ যে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, এই কোরআন আছে না এই পাকিস্তানে এসে বদল গাইছে কোরআন? কথা বলেন না কেন? কোরআন ঠিক আছে, কিন্তু কোরআনের ব্যবহার আমাদের মধ্যে নাই। সম্মানিত ভাইরা, আস ইবনে ওয়াইল ব্যবসায়ী মানুষ, মক্কায় আসছে। একজন মানুষ ব্যবসা করতে আসে, আস ইবনে ওয়াইল কাফের, সব জিনিস নিয়ে গেছে, টাকা দেয় না, শেষরা। সে ফজরের নামাজের পরে দেখলো ব্যবসায়ী মানুষ নিরুপায় হয়ে গেছে। আপনি যদি বিদেশ যান, ব্যবসা করেন, আপনার তো এখানে কেউ নাই। বিদেশি মানুষ কি করবে? কার কাছে যাবে? অনেক নেতাদের কাছে পিছনে ঘুরছে, কারণ যে নেতাদের পিছনে ঘুরছে ওইগুলো ওই চরিত্র নেই। কথা বুঝেন নাই? ঘুষখোর মাতাব্বর, আপনারা এলাকায় মাতাব্বর বলে, আমাদের কিশোরগঞ্জে মাতাব্বর বলে। মাতাব্বর বুঝেন? সমাজে বিচার টিচার করে যারা, এদেরকে আমরা মাতাব্বর বলি। তো এক ঘুষখোর মাতবরেরকে কিছু টাকা দিয়েছে, ওই মাতবরের কাছে গেছে বিচার নিয়ে। ঘুষখোর মাতবর কি ঠিক কথা বলবে? কথা বলেন, বলবে? কারণ তার টাকার দরকার। তারা ওই লোকটা যাদের কাছে দৌড়াইছে সবগুলো একই চরিত্র, কোথাও বিচার পেল না। ফজরের নামাজের পরে সকালবেলা আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া লম্বা লম্বা ভাষণ দিচ্ছে আর অভিশাপ দিচ্ছে, আর বলতেছে মক্কার মানুষেরা, তোমাদের দেশে আমি ভিন দেশি একজন
ব্যবসায়ী মানুষ এসেছি, আমি বড় অসহায় মানুষ, আমার মাল সামানাগুলো আসিফ ইবনে ওয়াইল নিয়ে গেছে, আমার টাকাগুলো দিচ্ছে না, আমার টাকার জায়গা নাই, খাবারের জায়গা নাই, আমি অসহায় হয়ে ঘুরতেছি, কার কাছে যাব? টাকাগুলো তো দিচ্ছে না। অসহায় হয়ে যখন এইভাবে কথাগুলো বলছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবায়ের বিন আবি তালিব তিনি কথাগুলো শুনলেন। ওই বিদেশি ব্যবসায়ীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি বলতেছো, কি যন্ত্রণা, কি বেদনা, তোমার কি সমস্যা, তুমি বলো। বিদেশি ব্যবসায়ী বলছে, ভাই তোমাদের এলাকার সবচেয়ে বড় এক নেতা আসিফ ইবনে ওয়াইল আমার সবগুলো মাল সামানা নিয়ে গেছে, টাকা দেয় না। অসহায় হয়ে গেছি, নিরুপায় হয়ে ওই পাহাড়ে দাঁড়ায় আমি চিৎকার দিয়েছি। জুবায়ের তিনি চিন্তা করলেন, আহারে এইভাবে আমাদের সমাজটা চলতে পারে না, বিদেশি মানুষকে অত্যাচার করবে, তার মাল সামানা নিয়ে যাবে, এইভাবে একটা সমাজ চলতে পারে না, সমাজের পরিবর্তন করা দরকার, একটা ভালো সমাজ বিনির্মাণ করা দরকার। সেই সময় ইসলামের কোনো দাওয়াত ছিল না, কারণ রাসূলুল্লাহর কাছে তো কোরআন নাজিল হয় নাই, নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন না। কিন্তু রাসূলুল্লাহর বয়স কত বছর? 20 বছর অথবা 17 বছর। জুবায়ের বিন আবি তালিব তিনি এলাকার সব যুবকদেরকে একত্রিত করলেন, সবার কাছে পৌঁছালেন, 5টা গোত্রের মানুষের কাছে পৌঁছালেন যে আমাদের সমাজের ভিতরে এইসব অন্যায় আর হতে দেওয়া যায় না। আপনারা বলেন এই এলাকার নাম কি? ইয়াকুবনগরের সমস্ত যুবকরা, মুরব্বী বাবারা শুধু বসে থাকবেন, আপনারা মসজিদে যাবেন, নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, আর জওয়ানদের জন্য বসে বসে দোয়া করবেন। আর যারা 20, 30, 40 বছরের ভিতরে যারা আছে, সবাই যদি আজকে তাকে নিয়ত করে আমাদের এলাকায় যে জুয়া খেলবে তাকে আর জুয়া খেলতে দেওয়া হবে না। কথা বলে না কেন? এই সমাজ ভালো হবে না খারাপ হবে? এই এলাকার যুবকেরা যদি বলে আমাদের এলাকায় কেউ মদ খাইতে পারবে না, মদ কি বন্ধ হবে? বন্ধ হবে না? ইয়াকুবনগরের সমস্ত যুবকরা যদি একটি সংগঠন করে আর বলে যে আমরা যতদিন বেঁচে আছি আমাদের শরীরে রক্ত থাকতে কেউ মদ খেতে পারবে না, কারো সাহস হবে? যদি বলে এখানে সুদে কেউ টাকা লাগাতে পারবে না, আমরা যুবকরা নিষেধ করলাম, সাহস পাবে? কিন্তু যুবকরা করবে না, মুরব্বীরা সারাদিন চিৎকার করবেন, ওরা বলবে আপনাদের কথা আমরা কানে শুনি না। কথা বলেন না কেন? কারণ কি শক্তির দরকার আছে না নাই? ইসলামের শক্তির দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে নবীজির দাওয়াতের কাজটা খুব কঠিন হয়ে গেছে, নবীজি 2 জনের জন্য দোয়া করলেন। কয়জনের জন্য? একজন হলো হযরত ওমর, আর একজন হলো আবু জাহাল। কিন্তু আল্লাহ তাআলা উমরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দরজা খুলে দিলেন। উমর হেদায়েত পেয়ে গেলেন, আবু জাহেল হেদায়েত পায় নাই। ক্ষমতার দরকার আছে, শক্তির দরকার আছে। আমার ভাইরা বলছেন, আসিফ ইবনে ওয়াইল যখন এই কাজ করলো, জুবায়ের বিন আবি তালিব সবাইকে ডাকলেন, যার বাড়িতে মিটিং ডাকলেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুদান। জুদানের বাড়িতে মিটিং বসেছে যুবকেরা, সমস্ত যুবকেরা এক বাক্যে এক কথায় বসেছে, আমরা এই সমাজকে একটু পরিবর্তন করতে চাই, শান্তির সমাজ গঠন করতে চাই, ইনসাফ ভিত্তিক সমাজ চাই, ইনসাফের সমাজ গঠন করতে হবে। সবাই যখন বক্তব্য দিবেন সকলেই মিলে বললেন, আমাদের ভিতরে চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী একজন যুবক আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বললেন, আজকে আমাদের মিটিং এর ভিতরে এই সবচেয়ে চরিত্রবান মুহাম্মদকে একটু দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলবেন না? কাকে দাওয়াত দেওয়া হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া। নবীজিও সেই সংগঠনে সেই মিটিং এর মধ্যে হাজির হলেন। এবার দফা দেওয়া হচ্ছে কি কি কাজ তারা করবেন। এর ভিতরে 1 নম্বর হলো, আমরা যুদ্ধ দেখতে চাই না, যুদ্ধ হতে পারবে না। 2 নম্বর হলো, শান্তির সমাজ গঠন করতে চাই, ইনসাফ থাকে যে সমাজের ভিতরে। 3 নম্বর হলো, এতিম অসহায় মানুষের পাশে থাকবো, কেউ এতিমের উপরে জুলুম করতে পারবে না, তার জায়গা দখল করতে পারবে না, টাকা নিতে পারবে না। এরকম ভাবে এতিম, গরিব মানুষ, অসহায় মানুষ
এরপরে হলো বিদেশি মানুষ যদি আসে, তাদের টাকা পয়সা কেউ যদি মেরে খায়, আমরা সমস্ত যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। যুবকেরা এক হলেন, সংগঠন করলেন, সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল যুব সংঘ। সুবহানাল্লাহ। এই যুব সংঘের নাম আপনারা শুনছেন? আচ্ছা, এই সংগঠন যে করলেন, এই সংগঠন করলেন কি কোরআন শরীফ দিয়া? কথা বলেন। এই সংগঠন কি কোরআন দিয়া করছিলেন? কোরআন দিয়া করেন নাই, কোরআন শরীফ নাযিল হয় নাই, কিন্তু যতগুলি কথা, সবগুলো কথা কিন্তু কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সংগঠন করা হলো। এবার সমস্ত যুবকেরা আস ইবনে ওয়াইলের বাড়িতে চলে গেলেন। আস ইবনে ওয়াইলের বাড়িতে গিয়া সব যুবকেরা বলছে, আস ইবনে ওয়াইলকে ডেকেছে, ডেকে বলছে, রে আস ইবনে ওয়াইল, ওই লোকটা বিদেশি মানুষ, তার ঘর নাই, বাড়ি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমাদের সমাজের মধ্যে সে, তার সমস্ত সম্পদ তুমি নিয়ে যাবা, টাকা দিবা না, তা হবে না। আমরা যুবকরা এসেছি, সংগঠন করে এসেছি, ঐক্যবদ্ধ হয়ে এসেছি, এই মুহূর্তে তার টাকাগুলো দিয়ে দিতে হবে। যখন যুবকদেরকে দেখছে আস ইবনে ওয়াইল, এত যুবকদেরকে দেখে সাথে সাথে পাওনাগুলো দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে হলো যুবকদের কাজ, তারা ছিলেন যুবক। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যৌবনকালেও এমন উন্নয়নমূলক কাজ করেছেন, সমাজ সেবার কাজ করেছেন, সমাজ পরিবর্তনের কাজ করেছেন। এক সময় দুইটা বর্ণনা এসেছে, আবু জাহেল এতিম দুইটা সন্তানের টাকা পয়সা নিয়ে গেছে, মাল নিয়ে গেছে। আবু জাহেলের বাড়িতে বারে বারে যাচ্ছে, আবু জাহেল টাকা দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়িতে চলে গেলেন। আবু জাহেলের বাড়িতে যখন নবীজি যাচ্ছেন, পিছন থেকে কাফেরেরা অপেক্ষা করতেছে, মুহাম্মদ আজ আবু জাহেলের বাড়িতে কেন যায়? আবু জাহেলের বাড়িতে গিয়া দরজায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক করেছেন, সঙ্গে সঙ্গে ঘর থেকে আবু জাহেল বের হয়ে গেছে। বের হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেছে, নবীজি বলছেন, আবু জাহেল, এই এতিমদের সম্পদগুলো, টাকাগুলো এই মুহূর্তে তুমি দিতে হবে। আবু জাহেল সঙ্গে সঙ্গে ঘর থেকে সমস্ত সম্পদ, তার পাওনা টাকাগুলো দিয়া দিছে। অন্য কাফেরেরা আবু জাহেলকে বলছনা দিচ্ছে আর গালি দিচ্ছে, মন্দ বলতেছে আর বলতেছে, আবু জাহেল, তুমি তো কাউকে ভয় পাও না, কাউকে তুমি ভয় করো না, মুহাম্মদকে তো ভয় করার কথা নয়, কিন্তু তুমি মুহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে টাকা দিয়া দিলে, কারণটা কি? কারণ কি? আজকে মুহাম্মদকে দেখার সাথে সাথে কোনো তর্ক করলা না। আবু জাহেল বলতেছে, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। আবু জাহেলকে জিজ্ঞেস করে, আবু জাহেল, তুমি কি দেখছো? আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে আসছে, দরজা যখন নক করছে, তখন যখন বলছে টাকার কথা, আমি দেখি একটা উট এমনভাবে হা করছে, আমার মাথার উপরে তার এক টুট আর পায়ের নিচে এক টুট। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কথা বলেছে, সঙ্গে সঙ্গে দেখলাম একটা উট হা করে আছে আমাকে খাওয়ার জন্য। আমাকে কে ফেলবে? আমি দেখতেছি যে তার এক টুট আমার মাথার উপরে আর একটা পায়ের নিচে। আমি বয়েই টাকা মুহাম্মাদের হাতে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? সাহায্য কার? এই সাহায্য কার? সম্মানিত ভাইরা, পৃথিবীর ইতিহাসে যত এখন পর্যন্ত যত বিপ্লব হয়েছে, যত আন্দোলন হয়েছে, সফল হয়েছে, সব জায়গায় পাবেন যুবকের আন্দোলনের সফলতা অর্জন করেছে। ঠিক কিনা কোন? আমাদের দেশে 47 বলেন, 52 বলেন, 71 বলেন, 2024 বলেন, যত অর্জন হয়েছে সবগুলো কি মুরব্বীরা করছেন না যুবকেরা? আরো জোরে বলতে হবে, কারা করেছেন? যুবকেরা করেছেন। এই স্বৈরাচার 16 বছর পর্যন্ত এই দেশের মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে, এই দেশের আলেমদেরকে জেলখানায় নিয়েছে, ইসলামের কোরআনের কর্মীদেরকে, দাঈল আল্লাহদেরকে, যারা দাঈল আল্লাহর কাজ করেছেন তাদেরকে হ্যান্ডকাপ পরিয়েছে, মেরেছে, ফাঁসিতে ঝুলাইছে, তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। কিন্তু আল্লাহ তাআলা এই যুবকরা যখন ফুঁসে উঠেছে, যুবকরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, স্লোগান তুলেছে, স্বৈরাচার গদি ছেড়ে ভারতে ফেলায় গেছে। ঠিক কিরকম? এই জায়গায় কারা ছিল? বুড়ারা না যুবকেরা? আরো জোরে বলতে হবে, কারা? আমার ভাইরা, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে সব চাইতে যারা সাহায্য করেছেন
তারা হলো যুবক শ্রেণীর। কারা সাহায্য করেছে? যুবকরা না বৃদ্ধরা? অথচ নবীজি বলেছেন আমাকে যারা সবচাইতে কষ্ট দিয়েছে তারা হলো বৃদ্ধরা, বেশি কষ্ট দিয়েছে, আর যুবকেরা আমাকে বেশি ইসলামে সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সাহাবী, ইমানদার মুমিনের সবচাইতে বড় ইমানদারের নাম কি বলেন তো দেখি? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সবচাইতে বড় ইমানদার। রাসূলের পরে, নবী রাসূলের পরে উম্মতের মধ্যে সেরা উম্মত, সবচাইতে মর্যাদা যার বেশি, তিনি নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তিনি যখন ইসলাম কবুল করেন তিনি ছিলেন যুবক। জোরে বলেন কি ছিলেন? ও যুবকেরা, আমরা কারো হাতিয়ার হব না, হাতের লাঠি হব না। রাজি আছো? কথা বলেন রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সৈনিক কার? আরো জোরে বলতে হবে, আমরা সৈনিক কার? আল্লাহ সৈনিক হইতে রাজি আছেন? সম্মানিত ভাইরা, যুবকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়স ছিল 37 বছর। কত বছর? কথা বলেন কত বছর? 37 বছরের মানুষদেরকে আপনাদের এলাকায় মুরব্বী বলেন, বৃদ্ধ বলেন না নওজোয়ান বলেন? নওজোয়ান। হযরত ওমরের বয়স হলো 26। আল্লাহু আকবার। হযরত ওমরের বয়স 26 বছর। নওজোয়ান ওমর ফারুক, নওজোয়ান মানুষ, যুবক মানুষ, যৌবন আছে। রাসূলুল্লাহর মাথা আনতে গেছে, রাস্তায় বোনের সাথে দেখা হলো। আপনারা এই ঘটনা জানেন। রাসূলুল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর মাথা আনার জন্য নিয়াত করেছে ওমর। যখন মাথা আনতে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবীরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন আগে মুসলমান হয়েছে। হযরত হামজা সহ 40 জন মানুষের মতো মুসলমান। হযরত ওমর ফারুক মাথা আনতে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দিয়েছেন। হযরত ওমর মাথা আনতে গিয়ে নিজের মাথায় দিয়া দিয়েছে। তাবুর সামনে যখন যাচ্ছেন আল্লাহর হাবিবের কাছে, সেই সময় কোরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছিল। সাহাবীরা পেরেশানি করছিলেন, আরে এই তো দেখতেছি উমর আসতেছে, উমর তো এখানে রাসূলুল্লাহর মাথা নিয়ে যাবে। সাহাবীরা তো নিজের কলিজার চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? নবীজিকে সাহাবীরা কি আমাদের মতো ভালোবাসতেন না? এর চাইতে কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সাহাবীরা বলতেছেন, এক একজন করে বলতেছেন, আমার জীবন আগে দিব, রাসূলকে দিব না। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বলে আমার জীবন দিব, আরেকজন বলে আমার জীবন দিব, রাসূলুল্লাহকে আঘাত করতে দিব না। আরে কি মহব্বতটাই ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। আমার নবীজির উপরে কুরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছে, ওহী নাজিল হইতেছে। রাসূলুল্লাহর কাছে যখন ওহী নাজিল হতো, নবীজির জিসিম মোবারক দিয়ে ঘাম বের হয়ে যেত। উটের উপরে থাকলে পরে উট জমিনে বসে পড়তো, কারণ হলো কুরআনুল কারীমের ওজন কে সহ্য করতে পারতো না। সুবহানাল্লাহ। কোরআনের ওজন সহ্য করতে পারতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে আছেন, নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হচ্ছে। এই দিক দিয়ে উমর আসতেছে, সাহাবীরা এক একজন করে দরজার সামনে আসতেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই সাহাবীরা, এখানে তোমরা এত পেরেশানি করতেছো কেন? হামজা তো এখানে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যুবকেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্ররা, তোমরা কোরআনের একজন সৈনিক হয়ে যাও, ঠিক কিনা বলেন? মেধা আছে, শক্তি আছে গায়ে, আল্লাহর নামে ওয়াকফ করে দাও, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? হযরত হামজা বলছেন, উমর আসতেছে ভালো কথা, উমর যদি সত্যি রাসূলের মাথা নিতে আসে, উমরকে আমি হামজা একাই জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট। সাহাবীদেরকে সান্ত্বনা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল শেষ হলো, নবীজি দেখলেন সাহাবীরা পেরেশানি করতেছে। জিজ্ঞাসা করলেন, তোমরা পেরেশানি করতেছো কেন? বলতেছে, হুজুর, এই যে উমর যে তরবারি নিয়ে আসতেছে, এখন তো আপনার মাথা নিয়ে যাও। ঘোষণা তো সাহাবীরা আগে শুনছে। নবীজি তো জানেন আমি যে আগে দোয়া করছি, দোয়া তো কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল দুইজনের জন্য দোয়া করছিলেন না, ওমর ইবনে খাত্তাব, আমর ইবনে হিসাব, ওই আবু জাহেলের জন্য দোয়া কবুল হয় না। রাসূল বুঝে ফেলেছেন উমর আসতেছে, আসলে উমরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর এসেছেন, আসার পরে দরজার সামনে দাঁড়িয়ে গেছেন, নড়াচড়া নাই, কোনো খারাপ ব্যবহার করলেন না,
রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গেছে। নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে পিছনে ফেলে উমরের কাছে গিয়া উমরের কলারের মধ্যে টান মেরে ধরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর অস্ত্রটা রেখে দিলেন রাসূলুল্লাহর পায়ের কাছে, জমিনে রেখে দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা নেওয়ার জন্য আমি নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছে, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম মাথা নেওয়ার জন্য, আমি মাথা নেব না, আমার মাথাটা দিয়ে দিলাম আপনার কদম মুবারক। আল্লাহু আকবার। আজ থেকে উমরকে গ্রহণ করুন। নবীজি কলারে ধরে টান মেরেছে, বলছে উমর এখনো কি সময় হয় নাই? আরো লাঞ্ছিত হওয়ার বাকি আছে তোমার। উমর তুই কি কালেমা পড়বি না, মুসলমান হবি না? উমর মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে কি বসে রয়েছে? কথা বলেন, বসে রয়েছে? অল্প সংখ্যক মুসলমান। উমরের বয়স হলো 26। বয়স কত? 26 বছরের যুবক। এবার উমর একটা ভাষণ দিলেন। উমর যখন কালেমা পড়েছেন, এই যে অল্প সংখ্যক কয়েকজন সাহাবী ছিলেন, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। সবাই তাঁবুর ভিতরে একটা স্লোগান দিলেন। স্লোগানের নাম হলো লিল্লাহে তাকবীর। বলে লিল্লাহে তাকবীর। এই স্লোগান, কোন স্লোগান দিছেন? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আমাদের স্লোগান কি? লিল্লাহে তাকবীর। জোরে বলো লিল্লাহে তাকবীর। এই স্লোগান সব সাহাবীরা খুশি হইয়া সবাই এমন জোরে তাকবীর দিয়েছেন, একবারে তাকবীরের শব্দ হারাম শরীফে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় পৌঁছে গেছে? হারাম শরীফে পৌঁছে গেছে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটা এমন একটা স্লোগান, যে স্লোগান শুনলে বাতিল শক্তির কলিজা তরতর করে কেঁপে ওঠে। আবু জাহাল বসা আছে, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় কাফেরেরা হারাম চত্বরে বসে বসে মিটিং করতেছেন রাসূলুল্লাহর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। কারণ হলো অল্প সংখ্যক সাহাবী। হযরত উমরের বয়স হলো 26 বছর, নওজোয়ান মানুষ। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হামজাও মুসলমান হয়ে গেছে, আমি উমরও মুসলমান হয়ে গেছি, আমরা যারা মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আর ভয় নাই, আছেন আপনার নেতৃত্বে আজকে কাবার চত্বর দখল করে নিব। চিল্লাবেন আল্লাহু আকবার। আজকে দখল হবে। দখল করে না মানুষ? আজকে দখল হবে কাবা। খাত্তাবের ছেলে উমর মুসলমান হয়েছে, কিন্তু যতই বলো সব দিকে চতুর্দিকে আছে কাফেরেরা। কারা আছে জোরে বলেন? চতুর্দিকে কাফেরেরা। মুসলিমা কয়েকজন, তার মানে হলো একজন মানুষ অস্ত্র ছাড়া। বেঙ্গল বলা চিনেন আপনারা? বেঙ্গল চেনেন আপনারা? এই যে খামুর দেয় বেঙ্গল, বোঝেন না? যেমন বেঙ্গলের বলার কাছে, চাকের কাছে গিয়া ঢিল মারলে যে অবস্থা, এই মুসলমান এখানে গিয়া তাকবীর দেওয়া একই অবস্থা। ঠিক রাখুন। ওমর ভয় পেলেন না। ভয় পান কাকে? আরো জোরে বলতে হবে, কাকে ভয় পেয়েছেন? হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর বসে থাকবো না, আজকে কাবা শরীফ দখল হয়ে যাবে। এমনিতে ইসলাম আসে নাই। সীতাকুণ্ডের মুসলমান যুবকেরা, তোমাদেরকে বলছি, তোমরা কোরআনের সৈনিক হয়ে যাও, তোমাদেরকে সব ভয় পাবে। সমস্ত বাতিল শক্তি তোমাদের সাহস, তোমাদের সামনে মোকাবেলা করার সাহস পাবে না। ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, ওমর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হামজা আসো, আমরা দুইজন ভাই, আমরা হাত ধরে রাসূলুল্লাহর নেতৃত্বে আজকে কাবার চত্বরে যাব। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে অল্প সংখ্যক সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হারাম চত্বরে চলে গেলেন। গিয়ে ভাষণ দিচ্ছেন। খাত্তাবের ছেলে উমর মুসলমান হয়ে গেছে,
কালেমা পড়েছে, কারো যদি সাহস হয় উমরের মোকাবেলা করতে পারো। সুবহানাল্লাহ। একজন ইমানদার একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? মুমিনরা আল্লাহ ছাড়া কোনো অস্ত্র, কোনো ক্ষমতা ভয় পায় না। 17 বছর পর্যন্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্যাতন করে সে ফাঁসিতে ঝুলিয়েছে। এরপরে এই দেশ থেকে ইসলামী আন্দোলনকে বন্ধ করতে পারে নাই, বরং হাজার গুণ ইসলামী আন্দোলনের কর্মী বেড়ে গেছে। আমরা কাউকে ভয় পাই না, জীবন দিব আল্লাহর জন্য, জীবন রাখবো আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, ইসলামী আন্দোলনকে পৃথিবীর জমিন থেকে কেউ বন্ধ করতে পারবে না। যারা বন্ধ করতে চাইবে তারাই বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন আমার ভাইরা? ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন, একমাত্র ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম ছাড়া আর কিছু আল্লাহর কাছে কবুল হবে না, এই ঘোষণা কার? আরো জোরে বলতে হবে কার? ওমর এসেছেন কাবা চত্বরে, বলছেন আজকে আজান হবে। আল্লাহু আকবার বলবেন নাকি? যেখানে কথা বলতে পারে না সেখানে আজান হবে, সাধারণ কথা নাকি? হ্যাঁ, যেখানে কথা বলার সাহস নাই, জনবল নাই, ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আজান দিয়ে দিব, নামাজ হবে কাবার চত্বরে। আর গোপনে গোপনে নামাজ হবে না, এবার দাওয়াতের কাজ হবে প্রকাশ্যে, আজান দেওয়া হবে, নামাজ হবে প্রকাশ্যে। হযরতে ওমর ফারুক ছিলেন নওজোয়ান যুবক, 26 বছর বয়সে কোরআনুল কারীমের কথা গ্রহণ করেছেন, হেদায়েত পেয়েছেন, কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। আর সেদিন থেকে কাবার চত্বরের মধ্যে প্রকাশ্যে আজান দিয়ে নামাজ পড়া শুরু হয়ে গেছে। তাদের উত্তরসূরি আমরা, কথা বলেন না কেন? তাদের উত্তরসূরি আমরা। সেই উমরের রক্ত আমাদের গায়ে বহমান আছে, ঠিক কিনা বলেন? উমরের উত্তরসূরিরা কাউকে ভয় পেতে পারে না। সম্মানিত ভাইরা, সেইভাবে যুবকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, যুগ যুগ ধরে যুবকেরা সাহায্য করেছেন। আমরা যদি আমাদের জাতির পিতার কাছে যাই, নাম কি? জোরে বলেন, নাম কি? ইব্রাহিম। আহারে কত ইব্রাহিম আছে, নামাজই পড়ে নাই, মনে আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন যুবক, নওজোয়ান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন মূর্তিপূর্ণ যুক্ত একটা সমাজের পরিবর্তন করতে হবে, দেশের পরিবর্তন করতে হবে, রাষ্ট্রের পরিবর্তন করতে হবে। তার মানে হলো এমন সমাজ উপহার দিতে হবে যে সমাজের মধ্যে হত্যা থাকবে না, দর্শন থাকবে না, মূর্তি পূজা থাকবে না, অবিচার থাকবে না, অনাচার থাকবে না। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান, মূর্তির বিরুদ্ধে কথা বলেন। আমার ভাইয়েরা, সবাই যখন শুনলেন ইব্রাহিম বিরোধিতা করছেন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যুবক। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা সহ দেশের সমস্ত মানুষেরা যখন অনুষ্ঠানে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী সাকিম ফানাযারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিমকে গিয়ে বলছে, বাবা সহ আজর সহ বলছে, ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বলছেন বলেন তো? আমি অসুস্থ। তার মানে হলো মুফাসসিরিনে কেরাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যদিও শারীরিক অসুস্থ ছিলেন না, কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। কি ছিলেন? আমার ভাইরা, নবী রাসূলগণ তারা উম্মত যদি খারাপ হয়ে যায়, উম্মত যদি বিপদে চলে যায়, মানসিক অসুস্থতা তারা ভোগ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দেশের মানুষেরা বাবা আজরটাকে সহ সবাই মূর্তি পূজায় লিপ্ত আছে, সেই জন্য ইব্রাহিম সুযোগ খুঁজছিলেন, মূর্তির বিরুদ্ধে কথা বলছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ বুঝলেন যে আজকে যদি সবাই মেলায় চলে যায় তাহলে মূর্তিদেরকে আজকে আমি সাইজ করতে পারবো। করেন নাই? কথা বলেন, করেন নাই? এটা কোরআন শরীফে আছে না? সবাই চলে গেলেন। ইব্রাহিম কি করলেন? কুড়াল হাতে নিয়ে সমস্ত মূর্তিকে সাইজ করলেন। বড়টার গলায় কি করলেন? কুড়াল ঝুলাইয়ে দিলেন। সবাই আসছে, আয়সা দেখে মূর্তি করে ঢুকে দেখে
একটাবার কথা বলতেছে না, একটারও মাথা ঠিক নাই, পা ঠিক নাই, লেজ ঠিক নাই। তো বলছে এই কাজটা কে করছে? নমরুদ তো অনেক জ্ঞানী মানুষ। নমরুদ সবাইকে ডেকে বলছে, ওই আমাদের দেশে মূর্তিদের বিরুদ্ধে কথা বলে এমন কোন মানুষ আছে? আমার ভাইরা সবাই বললেন, আমরা জানি একজন যুবক আছে, যে যুবকের নাম হলো ইব্রাহিম। নাম কি? এই ইব্রাহিম যুবক মানুষ, সে দেখছি মাঝে মাঝে আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলে। মনে হয় এই কাজটা ইব্রাহিমই করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদ ডেকেছেন, ডেকে বলছেন, ইব্রাহিম তুমি কি এই কাজটা করলা নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ মশাই আপনার কি বুদ্ধি শুদ্ধি নাই? আপনি যারার পূজা করেন, বড় মূর্তির গলার মধ্যে তো ঝুলানো আছে কুঠার, আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? আপনার দেবতাকে প্রশ্ন করেন, সেই জবাবটা তো দিতে পারবে। সে তো নিজ চোখে দেখেছে কে তাদেরকে পিটাইছে, মারছে। এবার নমরুদ বলছে, ইব্রাহিম বোকার মতো কথা বলো না, এই মূর্তিগুলো কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, তোমরা কার ইবাদত করো, কার কাছে মাথা নত করো, কার পূজা করো, যে কথাও বলতে পারে না, তোমাদেরকে বুঝাইতেও পারে না, খাইতেও পারে না, কিচ্ছুই করতে পারে না। এবার নমরুদ তার মুখটা কালো হয়ে গেছে, লজ্জায় তার মুখটা কালো হয়ে গেছে। কিন্তু নমরুদ কাফের বেঈমানেরা, ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা দেখবেন যতই হেরে যাক না কেন তারা সিলিন্ডার করে না, তারা ভালো হয়ে যায় না, বরঞ্চ গোপনে গোপনে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারলো না, না পেরে মুখ কালো হয়ে গেছে। এবার বলছে ইব্রাহিমকে সাইজ করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, হিজরতের রাতে তো কাফেরেরা রাসূলুল্লাহকে হত্যা করতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সিলিন্ডার করলেন না, ভয় পেলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হলো, বিশাল অগ্নির ব্যবস্থা করা হলো। ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ইব্রাহিমের ভরসা কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন না, চিন্তা করলেন না, আগুনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফেলে দিয়েছে কাফের নমরুদ, হত্যা করতে পারে নাই। আল্লাহ পাক আগুনকে অর্ডার দিয়ে দিলেন, আগুন তোকে পুরানোর শক্তি, জানানোর শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে পেরেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন মূর্তি পূজা সম্পন্ন সমাজটাকে বিনির্মাণ করে একটা ইনসাফ ভিত্তিক সমাজ, একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্যে। কিন্তু সুন্দর সমাজ উপহার দিতে গিয়া তিনি অগ্নিতে পড়েছেন, কষ্ট করেছেন। কিন্তু আল্লাহ তাআলার নবী কখনো কাফেরদের কাছে মাথা নত করে নাই। ঠিক না? আমার সম্মানিত ভাইরা, সেই ইব্রাহিমও ছিলেন যুবক। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা। আমাদের বাবার নাম কি? কথা কর না কেন? বাবাকে ডাইভার্ট করে নিয়ে গেছিল অন্যদিকে। কথা কয় না? এখন আছে? কথা বলো না কেন? আমাদের বাবা কোন পিতা কাটা নয়, আমাদের বাবা ইব্রাহিম। ঠিক কিনা বলে? যেখানে আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার ইতিহাস হলো, আমাদের জাতির পিতা জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে আমাদের জাতির পিতা অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতা এসি রুমে ঘুমায় জাতির পিতা হন নাই। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন নাকি? আমাদের জাতির পিতা এসি রুমে ঘুমান নাই। আমাদের জাতির পিতা সন্তানেরা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠায় নাই। ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতা সন্তানেরা স্বৈরাচার নয়। হ্যাঁ, এগুলো হইলো ফাউল জাতির পিতা। ঠিক কিনা বলেন? অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল জাতির পিতার নাম জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই জন্য যুবকদের কি বলছি,
বাদশা জুনুয়াস নাম শুনেছেন, কাফের বাদশা। সে 7 জন যুবকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, যেটাকে কোরআনুল কারীমের ভিতরে আসহাবে কাহাফ বলে উল্লেখ আছে, ঠিক কিনা কোন? তারা 7 জন ছিলেন যুবক, তারা 309 বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকার পর জিন্দা হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তারাও ছিলেন যুবক, 7 জন যুবকের কথা হাদিস শরীফ আছে, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা যুবকরা যুগে যুগে ইসলামের পতাকাটাকে তাদের রক্ত দিয়ে ধরে রেখেছেন। যুবকেরা কখনো পিছপা হয় নাই। ও যুবকেরা, আহারে আমাদের যুবকদেরকে যারা ডাইভার্ট করে কোরআন থেকে সরাচ্ছে, কিয়ামতের দিন এই যুবকেরা এই নেতাদেরকে বলবেন, ওই যারা গুমরা করছে, পথভ্রষ্ট করেছে, যারা বলেছে ওর বাড়িতে আগুন জ্বালাও, ওকে মারো, ওকে হত্যা করো, ওর কাছে সাদা সাও টেন্ডাবাজি করো, দখলবাজি করো, জেনা করো, ব্যভিচার করো, হত্যা করো, দর্শন করো, এই নেতাদের ব্যাপারে কিয়ামতের দিন ওই যুবকেরা নালিশ পেশ করবে, আল্লাহর দরবারে বলবে, ওয়াকাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, গুমরাহ মানুষগুলো, পথভ্রষ্ট মানুষগুলো, সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, রাসূলুল্লাহর সাথে সম্পর্ক নাই। আমার সম্মানিত ভাইরা, অনুরোধ করে বলছি, এই দেশের 95% মুসলমান। আপনি যে কোনো দল করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি তো সব চাইতে বড় পরিচয় হলো আপনি একজন মুসলমান, ঠিক না? সব চাইতে পরিচয় হলো আমি একজন মুসলমান, আমার দিন, আমার ধর্ম হলো আগে, আমার রাজনীতি হলো পরে, ঠিক কি বলেন? এই দেশে ইসলামী রাজনীতি যারা করে, আমরা যখন দেখব ইসলামী রাজনীতির নামে কোরআন হাদিস বিরোধিতা কাজ করছে, তখন আমরা এই রাজনীতির সাথে সম্পর্ক রাখবো না, ঠিক কি বলেন? কিন্তু এই যে কিছু মুফতি সাহেবরা নামাজ নাই, রোজা নাই, এইসব মুফতি সাহেবরা ইসলামী আন্দোলনকে বাতিল বলেন, জঙ্গি বলেন, এইসব মুফতি সাহেবদের কথায় আমরা চলি না, ঠিক কি বলেন? আমরা চলি কোরআনের কথায়, হাদিসের কথা, ঠিক কি বলেন? সম্মানিত ভাইরা, তারা বলবে আমাদেরকে মানুষ এবং জিন থেকে যারা আমাদেরকে গুমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল, যারা আমাদেরকে কোরআনের কথা বলতে দেয় নাই, কোরআনের সমাজ গঠন করলেই পরে আমাদেরকে মারত, আমাদেরকে বাড়িতে থাকতে দিত না, জঙ্গি অপবাদ দিয়া ধরত, মারত, হত্যা করার জন্য ষড়যন্ত্র করত, আমরা সরে যেতাম, আমরা লাঠিয়াল বাহিনী হিসাবে পরিগণিত ছিলাম, আমরা তাদের লাঠিয়াল বানিতে আমরা হয়েছিলাম লাঠিয়াল বাহিনী। আজকে তারা গুমরাহ করার কারণে আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি। ও আমাদের রব, আমাদের মালিক, আজকে ওই নেতাদেরকে, ওই আমার পিতাকে, ওই আমার মাতা যারা আমাদেরকে গুমরাহ করেছিল, তাদেরকে আজকে হাজির করো, তাদের বুকের উপরে উঠে আমরা একটু নাচানাচি করতে চাই। কি করতে চাই? ওইসব নেতার বুকের উপরে জাহান্নামীরা উঠে পাড়াইবে, পদদলিত করবে। তারা বলবে আজকে যারা আমাদেরকে গুমরাহ করেছিল, যারা জান্নাতের পথ থেকে আমাদেরকে জাহান্নামের পথ দেখিয়েছিল, তাদেরকে আজকে বুকে পদদলিত করতে চাই। আমার কথা না আল্লাহর কথা? সবাই জোরে বলেন কার কথা? জোরে বলেন, আল্লাহর নাম বলেন, কার কথা? কৃপণতা করেন আল্লাহর নাম নিতে, সবাই বলেন কার কথা? আল্লাহর কথা। কারো সন্দেহ আছে? এ কথা কোনো সন্দেহ যদি হয় আসেন আমার সামনে, কোন বাপের বেটা হইলে আসেন, আপনার সাথে চ্যালেঞ্জ করছি, এই কথাগুলো নাই, আমি দেখাই এখান থেকে যাব, ঠিক কিনা বলেন? কারণ কোরআনে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এগুলো বলেছেন। সম্মানিত ভাইরা, সেই জন্য যেদিকে মন চায় সেই দিকে চললেই হবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা কি বলবে? ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনাহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, আরে আমরা যদি কোরআনের সাথে থাকতাম, আলেমদের কথা যদি মানতাম, রাসূলুল্লাহর কথা যদি মানতাম, হাদিসের কথা যদি মানতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না। আফসোস করতে থাকবে।
সেদিন আফসোস করে কোনো লাভ হবে ভাই? কথা বলেন, এই যুবকের আফসোস করে কোনো লাভ হবে? জীবনটাকে কারো হাতে লাঠিয়াল বাহিনী হয়ে খাটাই দিও না। কোরআনের সৈনিক হও, আল্লাহর সৈনিক হও, কোরআনের সমাজ গঠন করার জন্য চেষ্টা করো। একদিন দেখবা জান্নাতি সমাজ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা তারা বলবি আমরা তো নেতাদের অনুসরণ করেছিলাম, নেতাদের কথা মেনেছিলাম, নেতারা যা বলেছে তাই করেছিলাম। আল্লাহ তারাই তো আমাদের এক নম্বর দায়ী। আজকে আমাদের চাইতে নেতাদেরকে ডাবল শাস্তি দাও। কি শাস্তি দাও? ডাবল শাস্তি দাও। কিন্তু এই কথা বললেই কি কর্মীরা বাঁচতে পারবে নাকি? কথা বলেন, পারবে? আমার ভাইরা ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনের সমাজ কায়েম করার জন্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন। আহারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো মানুষ ছিলেন। কাফেরেরা রাসূলুল্লাহর কাছে নিরাপদ ছিল, ইহুদিরা নিরাপদ ছিল, মুশরিকরা নিরাপদ ছিল, সমস্ত মানুষেরা নিরাপদ ছিল রাসূলুল্লাহর কাছে। সব মানুষের অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। কিন্তু সেই রাসূলকে কাফেরেরা কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করেছেন। কোরআনের সমাজ যখন বিনির্মাণ করতে চেয়েছেন, রাসূলুল্লাহকে মেরে দান্দান মুবারক শহীদ করে দিয়েছে। ঠিক কিনা কন? আজকে সেই নবীর উম্মত আমরা, কিন্তু রাসূলুল্লাহ যা করেছেন তার ধারে কাছেও আমরা যাই না। আমরা মনে করি শুধু নামাজ পড়লেই আমরা ইমানদার হয়ে যেতে পারবো। কখনো নয়। কোরআন শরীফের একটি হুকুম ব্যাপারে আজকে যদি বলি আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, এই কথাটা আছে না? কথা বলেন না? বললে দেখবেন এই অনেক ভাইরা কি বলে, এই কথাটা কেন বললো, এরকম বলে কিনা? আচ্ছা আপনারা বলেন কার আইন চান? আরো জোরে বলতে হবে, কার আইন চাই? আল্লাহর আইনকে আমরা চাই। সময় এসেছে, সময় সুযোগ সব সময় আসে না, আসে। সময় এসেছে, এখন সময় এসেছে আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর সময় এসেছে। আমরা এখন দেখতে চাই, অনেকদিন দেখেছি আমাদের বয়স ৪০-৫০ বছর যাদের হয়ে গেছে, আমরা দেখেছি কোরআন ছাড়া সংসদ চলেছে। এবার আমরা দেখতে চাই আল্লাহর এই কোরআন দিয়ে সংসদ চলবে। কারা কারা চাই সংসদ কোরআন দিয়ে চলুক? হাত করে দেখতে চাই। সম্মানিত ভাইরা, একটি কথা মনে রাখবেন, আমরা সবাই মারা যাব। ঠিক কিনা কোন? সবাই মারা যাব কিনা? সেদিন এক নেতা মারা গেছে, আর এক নেতা আধা পথে আছে, অর্ধেক পথে আছে। আপনারা জানেন? এখনো আমি জানি না তোফায়েল আহমদ সাহেব কি মারা গেছেন কিনা জানি না এখন পর্যন্ত। আপনারা এই যে দেখছেন, তাহলে বোঝা যায় অনেকে বলে মারা গেছে, এখন অনেকগুলো আছে। কয়েকদিন আগে নরসিংদীর এক নেতা মারা গেছে। আমাদের দেশের খুব সুশীল সমাজ, মাথা মোটা কিছু সুশীল সমাজের লোকদের মাথা খুব গরম হয়েছে। হ্যান্ডকাপ পরানো অবস্থায় কেন তাকে হাসপাতালে নেওয়া? আমি বলতে চাই, এই দেশের আলেমরা, ইসলামের কোরআনের দায়ীরা, যারা দায়ী আল্লাহর কাজ করেন, তাদের চাইতে কি ওদের চরিত্র বেশি ভালো? আমরা কি দেখেছি? আমরা দেখেছি আলেমদেরকে হ্যান্ডকাপ পরে হাসপাতালে নিয়েছে, এনেছে। ঠিক কিনা বলেন? জানাজার নামাজে গিয়েছে হ্যান্ডকাপ পরা অবস্থায়। যারা জীবনে একটি মিথ্যা কথা সহজে বলে নাই, একদিন মদ গ্রহণ করে নাই, জুয়া খেলা নাই, নারীবাজি, টেন্ডারবাজি এগুলো করায়, তাদেরকে হ্যান্ডকাপ পড়াইছে। আর সুশীল মাথা মুঠারা, ওরার মাথা গরম হয়ে গেছে, কয়ে হ্যান্ডকাপ কেন পরানো? আমার ভাইরা মনে রাখবেন, মরতে হবে সবাইকে, কিন্তু ইসলামের ওই মানুষগুলো কোনো উপকার করে নাই। কথা বলেন না কেন? ওরা যত করেছে ইসলামের ক্ষতি করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামী আন্দোলন যারা করেছে তাদেরকে দমানোর জন্য, হত্যা করার জন্য শুধু ষড়যন্ত্রই করেছে। ঠিক কিনা বলেন? আজ তারা মারা যাওয়ার পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? এইটা যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সব কামাই হাতের, সব কামাই কার? সব তলে ঝলে, প্রকাশ্য অপ্রকাশ্য, যত কিছু দেখি সবকিছু মানুষের হাতের কামাই করা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সেই জন্য কোরআনের সাথে রাখতে হবে।
কোরআনের সমাজ যদি কায়েম হয়, কোরআন যদি যুবকদের ভিতরে আসে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সমাজের যুবকেরা কোরআন মানবে, মানুষেরা কোরআন মানবে, নারীরা কোরআন মানবে, হাদিস মানবে, এই সমাজে দর্শন হবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না, ইয়াবা থাকবে না, বাবা থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকেরা চাইলেই পরে মদ বন্ধ করতে পারেন, যুবকেরা চাইলেই পরে জুয়া বন্ধ করতে পারেন, যুবকেরা চাইলেই পরে অশ্লীলতা বন্ধ করতে পারেন, যুবকেরা চাইলেই পরে মাদক বন্ধ করতে পারেন, যুবকেরা চাইলেই পরে ব্যভিচার বন্ধ করতে পারেন, যুবকেরা চাইলেই পরে জুলুম বন্ধ করতে পারেন, যুবকেরা চাইলেই পরে কোরআনুল কারীমকে সংসদের মধ্যে পৌঁছে দিতে পারে। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, আমরা আগামীতে কোরআনকে সংসদে দেখতে চাই। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা দেখেছি অনেকের শাসন, দেখেছি অনেকের ভাষণ শুনেছি। ঠিক কিনা বলেন? আমরা সব কিছু দেখার শেষ, এখন হলো আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এখন গণজোয়ার শুরু হয়ে গেছে, এখন কিছু মানুষের আবার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক কিনা? এখন বিশেষ করে আমরা হুজুরদের ভিতরে আবার 13টা দল আছে। ঠিক কিনা? এখন এই আলেমরা যদি আমরা ছোটখাটো ভেদাভেদ গুলো ভুলে গিয়া আমরা আলেমরা যদি এক হতে পারতাম, 3 লক্ষ মসজিদে খতিব, ইমাম, তারা কোথায় থেকে আসে? তারা আলেম। কথা বলেন ঠিক কিনা? 3 লক্ষের উপরে মসজিদ বাংলাদেশে আছে, প্রতি জুমার দিন বয়ান, নামাজ তো আলেমরাই পড়ায়। ঠিক কিনা? এখন আলেমরা এক হতে পারলে, কিন্তু হুজুররা আছে অমুক কাফের, অমুক মুশরিক, অমুক বেদাতি, এগুলো নিয়ে ফতোয়াবাজি। ঠিক কিনা? এখন সব কিছু বাদ দিয়া আমরা আলেমরা যদি এক হতে পারতাম, আমার মনে হয় বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা শুধু 1-2 ব্যাপার। ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে আইইউবি মিডিয়া